এই জীবনটাকে ঠিকভাবে উপভোগ করতে গেলে আমাকে কিন্তু ভালো কাজের দিকে নজর দিতে হবে। এখন ভালো মন্দ বুঝে গেলাম, কোনটা ভালো কোনটা মন্দ। অন্যের ভালো করলে যেমন নিজের ভালো হয়, ঠিক তেমনি অন্যের ক্ষতি করলে তার দ্বিগুণ ক্ষতি নিজের হবে। এগুলো না ঠিক বলে বোঝানো যাবে না, এগুলোর জন্য উপলব্ধি দরকার। ঠিক একটা ভাবনা নিজের ভেতরে তৈরি করতে হয়। কি ঠিক বলছি? নিশ্চয়ই ভাববেন এ ব্যাপারে। সেই কর্মফলের উপর দাঁড়িয়ে আছে আমাদের এই পুরো জীবনটা। এই যে মনুষ্য জীবন, 84 লক্ষ জন্ম পেরিয়ে এই যে মনুষ্য জীবনে আসা, সব কিন্তু আমাকে সার্কেল কমপ্লিট করেই আসতে হয়েছে। আপনারা সেই আলোচনা শুনেছেন। তা সেই জন্মান্তরের চক্র, সেটা আমাকে অতিক্রম করে একটার পর একটা আমাকে অতিক্রম করে আসতে হয়েছে। এই প্রাণীকুলের সেই কীট পতঙ্গ থেকে শুরু করে পশু পাখি যাই বলি না কেন, এই করতে করতে যখন মানুষ হিসেবে জন্ম হলো, এই 4 লক্ষ জনম মনুষ্য হিসেবে কাটাতে হবে, সেটা কি একটা জন্মে হয়ে যাবে? খুব ভাববার বিষয়। ভাববেন, একটু ভেবে বলবেন, নিজেরা উপলব্ধি করার চেষ্টা করবেন। এই যে শেষ 4 লক্ষ জনম, সেই জনমে আমাদের মনুষ্য জনমে আমরা বারবার যে আসছি, এই আসার পেছনে রহস্য হচ্ছে এই কর্মফল ভোগ করা। অর্থাৎ কর্ম যেরকম ভাবে আমাদের নিয়ে যাবে, কর্ম যেভাবে করাবে, সেভাবেই আমরা কিন্তু আমাদের জীবনকে সেই জায়গায় উন্নীত করতে পারব। এখন অনেকে প্রশ্ন করেন যে ঈশ্বরের জীব, ঈশ্বর যেমন করাচ্ছেন তেমন করছি। খুব ভালো কথা, কিন্তু ঈশ্বর কি করছেন আর আমরা কি করছি? অর্থাৎ আমার ভালো মন্দ নির্ভর করছে আমার উপরে। ঈশ্বর এখানে কিছু করতে পারবেন না। ঠিক সেইভাবেই আমার ভালো মন্দের যে ফল ভোগ, সেই কর্মফল ভোগ আমিই করতে পারবো, আমার সংসারের আর কেউ পারবেন না। সুতরাং এক্ষেত্রে আমি বলবো, একটু স্বার্থপর হওয়া খুব দরকার। স্বার্থপর কথাটা ব্যবহার করছি কেন? স্বার্থপর, এই স্বার্থপরতাটা নির্ভর করছে আমার জীবনের জন্য। আমি আমার জীবনকে কতটা পরিমাণ ভালো রাখতে পারবো, কত তাড়াতাড়ি এই জন্মচক্র থেকে নিজেকে মুক্ত করতে পারবো, তার নির্ভরতা হলো এই কর্ম সম্পাদন। সুতরাং অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াচ্ছে যে ভালো কর্মের প্রতি অনুরাগ এবং সেভাবেই অভ্যাস তৈরি করা। এখন অজান্তে অনেক খারাপ কর্ম হয়ে যায়, তার ফলও ভোগ করতে হবেই। আবার ঠিক সেই রকম ভাবে অনেক অজান্তেই আমরা অনেক ভালো কাজও করে ফেলতে পারি, করিও। তো যাই করি না কেন, ফল আমাকে কিন্তু ভোগ করতেই হবে। ভালো কাজের জন্য ভালো ফল, মন্দ কাজের জন্য মন্দ ফল। তো এই ভালো মন্দ বিচার যখন আমি করে ফেলতে পারবো, তখন আমি আমার জীবনকে সেই জায়গায় নিয়ে যেতে পারবো যেখানে আমি আমার জীবনকে উচ্চ পর্যায়ে সুখ শান্তিতে ভরিয়ে তুলতে পারবো। ঠিক কিনা? তাহলে ব্যাপারটা কিরকম মনে হচ্ছে? ব্যাপারটা খুব চমকপ্রদ না? যে জীবনটাকে কিভাবে উপভোগ করব তা সম্পূর্ণ নির্ভর করছে আমার উপর।
ঈশ্বরের উপর নয়। তাহলে এই যে একার জীবন, এই যে ইন্ডিভিজুয়াল সোল, পৃথক আত্মা, এটা বারবার জন্ম জন্মান্তরের চক্রের উপর নির্ভরশীল, বারবার ফিরে ফিরে আসছে এবং ভালো থাকার, ক্রমশ ভালো থাকার ব্যবস্থা আমরা নিজেরাই করতে পারি। তাই দেখবেন যে একটা কোনো খারাপ কাজ করার পরে আপনি দেখবেন একটা অনুশোচনা হবে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই করে ফেলি না কেন, একটা ভেতরে ভেতরে কষ্ট অনুভব হবে। ঠিক সেরকম ভাবেই যদি কোনো ভালো কাজ করে ফেলি, তখন মনের ভেতরে একটা আলাদা আনন্দ, স্ফূর্তি, ভালো লাগা তৈরি হবে। এই যে ভালো ভালো সবসময় বলছি ভালো, এই ভালো বলতে বলতে ভালো আছি, ভালো কাজ করছি, ভালো কাজ করব, এসব বলতে বলতে নিজেকে এই যে প্র্যাকটিসের মধ্যে রাখা, তাহলে দেখবেন কোনো কিছু খারাপ কাজ করার প্রবণতা যেমন থাকবে না, তেমনি কোনো খারাপ কাজ করার সুযোগ হলেও আমি সে খারাপ কাজ করতে পারবো না। নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে সংযম এবং চরিত্র নির্ভরশীল। তা এই যে জীবন, আমার জীবনটা আমি টেনে নিয়ে যাচ্ছি, একটা জীবন মানেই তার ভেতরে অনেক রকম সমস্যা থাকবে, রোগ ভোগ থাকবে, শোক তাপ থাকবে, এসব নিয়েই পরিপূর্ণ একটি জীবন। সেই জীবনকে আমি যতটা পারি ভালো রাখার চেষ্টা অবশ্যই করব, এবং সেটা অবশ্যই আমার ভালো কর্ম দ্বারা। এই যে ভালো কাজ, এই যে ভালো কর্ম, এই যে ভালো কথা শোনা, ভালো কথা বলা, ভালো ব্যবহার করা মানুষের সঙ্গে, মানুষকে আনন্দ দেয়া, ভালো রাখা, সুখ দেওয়া, এই সব কিছু নির্ভর করছে আমার উপর। এটা কিন্তু আমার হাতে, আমি পারি। তাহলে যেটা আমার হাতে রয়েছে সেটা আমি কেন করব না? আর একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে, মনে করুন আমার দ্বারা কিছু খারাপ কাজ হয়ে গেছে, তাই সেই খারাপ ফলটা তো আমাকে ভোগ করতেই হবে। কিন্তু আমি এমন কিছু ভালো কাজ করে ফেলেছি, সেই ভালো কাজের ফলটা এত বেশি ভালো যে এই খারাপ কাজের ফলের যে ভোগ, যে কষ্ট, সেটা কিন্তু কমে আসতে পারে। এটা কিন্তু হতে পারে। অর্থাৎ সেই ভালো কর্ম দ্বারা খারাপ কর্মটাকে আমি কিছুটা হলেও সরিয়ে ফেলতে পারি, সেটা নির্ভর করছে আমার উপরে। ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আপনারা ভাবুন, আপনারা এই ব্যাপারে নিজেদের মনকে প্রশ্ন করুন, নিজের জীবনকে প্রশ্ন করুন, যে এই সামগ্রিক জীবনে আপনি কতটা ভালো, কতটা মন্দ করতে পেরেছেন, কতটা ভালো আছেন, কতটা ভালো থাকা যায়, কতটা ভালো থাকা সম্ভব, তা কিন্তু আপনার নিজের উপরই ভীষণভাবে নির্ভরশীল। আপনারা চাইলে সেটা নিজেরাই তৈরি করতে পারবেন। তাই এই কর্মফলের গুরুত্ব অপরিসীম। তাই আজ এই কর্মফল নিয়ে আলোচনা করলাম। পুতুল পুরাণে এরকম নানা রকম জীবনমুখী আলোচনা, জীবন সম্পর্কে আলোচনা, পুরাণ নিয়ে আলোচনা আমরা করতে থাকব। আপনারা অবশ্যই সঙ্গে রাখবেন, সঙ্গে থাকবেন পুতুল পুরাণের। নতুন নতুন ভাবনা নিয়ে জীবনের উন্নতির পথ বলবার জন্যই পুতুল পুরাণে আমি আসব। আপনারা শুনতে থাকুন, সঙ্গে রাখুন।
পুতুল পুরাণ সববার মঙ্গল হোক। নমস্কার।